মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় হৃদয় বিদারক ঘটনা। স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা। নিজস্ব প্রতিনিধি মাগুরা, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন 18 বছর বয়সী জিহাদ হোসেন নামে এক যুবক। একটি সামান্য পারিবারিক বিরোধ কিভাবে একটি পরিবারের স্বপ্ন ও সুখকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, জিহাদের মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ। হাই দোস্ত, কি সবাই চিনে ফেলছে। কি ব্যাপার? ওয়ালটন পণ্য কিনে উনি হয়েছেন মিলেনিয়ার। মিলিয়নিয়ার? ওয়াও, আমিও তো মিলেনিয়ার। ওয়ালটন নেক্সট লেভেল অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রয়েছে বিদেশ ভ্রমণ, জনপ্রিয় সেলিব্রিটির সাথে ডিনার ও ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। নিহত জিহাদ হোসেন মাগুরা সদর উপজেলার কুচিয়ামুড়া ইউনিয়নের আমুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি মাগুরা শহরের স্টেডিয়াম পাড়ায় ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পরিবারের সদস্যদের দাবি, প্রেমের সম্পর্কের পর প্রায় 1.5 বছর আগে ঝালকাঠি জেলার মিম খাতুনের সঙ্গে জিহাদের বিয়ে হয়। ভালোবাসা সেই সম্পর্কই একসময় পরিণতি পায় সংসার জীবনে, কিন্তু সেই সংসার টিকল না 1.5 বছরও। দাম্পত্য জীবনের টানাপোড়েনের করুণ পরিণতিতে অকালে ঝরে গেল এক যুবকের জীবন। স্বজনদের ভাষ্যমতে ঈদ উপলক্ষে বাবার বাড়ি যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। জিহাদ স্ত্রীকে ঈদের নামাজের পর নিজে নিয়ে যাবেন বলে আশ্বাস দিলেও তা মেনে নেননি তার স্ত্রী। এক পর্যায়ে সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যান তিনি। জিহাদের কাকি লিমা খাতুন বলেন, আমার ভাতিজা বারবার তার স্ত্রীকে ফিরে আসার জন্য অনুরোধ করেছে, ফোন করেছে, বুঝিয়েছে, কিন্তু কোনোভাবেই তাকে ফিরিয়ে আনতে পারেনি। এতে সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। নিহতের ছোট বোন অর্পণ বলেন, ভাই অনেকবার ভাবিকে আসতে বলেছে, কিন্তু তিনি আসবেন না বলে জানিয়ে দেন। সেই কষ্ট, অভিমান আর মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ভাই শনিবার রাতে ভিডিও কলে কথা বলার সময় আত্মহত্যা করে। পরিবার সূত্রে জানা যায়, শনিবার 6 জুন দিবাগত রাতে স্ত্রীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যার পথ বেছে নেন জিহাদ। ঘটনাটি জানাজানি হলে স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। স্বজনরা জানান, 2 বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জিহাদ ও মিমের পরিচয় হয়। পরে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। কিন্তু যে সম্পর্ক ভালোবাসা দিয়ে শুরু হয়েছিল, সেই সম্পর্কের ভাঙনের বেদনায় শেষ পর্যন্ত এক যুবকের প্রাণ কেড়ে নিল। এই ঘটনায় এলাকা জুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, দাম্পত্য জীবনে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সেই বিরোধ যদি আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান না হয়, তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, জিহাদের মৃত্যু তারই মর্মস্পর্শী দৃষ্টান্ত। এসআই মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আমি ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমার ফোর্স নিয়ে যাই। তখন আমি যেয়ে দেখি ভিডিও অবস্থায় রেখে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এবং ভিডিও অবস্থায় মোবাইল উদ্ধার করা হয়। আমি উদ্ধার করে মাগুরা 250 বিশিষ্ট হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টা জেনেছি এবং আমি পুলিশ পাঠিয়েছি। তাকে উদ্ধার করে লাশকে মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে রয়েছে, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি।